নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, সুখ আর দুঃখ সমস্ত মানুষের জীবনে আসতেই থাকে, কিন্তু আমাদের এর জন্য সব সময় তৈরি থাকা উচিত। যেমন হাসি খুশি আনন্দে ভালো সময় তাড়াতাড়ি কেটে যায়, খারাপ সময় পার করা ততটাই মুশকিল হয়ে ওঠে। কখন দুঃখের পাহাড় আমাদের ওপর ভেঙে পড়ে এটা কেউ জানে না, কিন্তু খারাপ সময় আসার আগে ভগবান আমাদের এমন কিছু সংকেত অবশ্যই দেয়। আর যদি সময় থাকতে ওই সংকেতগুলিকে বুঝে নেওয়া যায়, তাহলে আমরা ওই খারাপ সময়ের জন্য প্রথম থেকেই প্রস্তুত থাকতে পারবো। তাহলে আসুন জেনে নিই ওই 5টি সংকেতের ব্যাপারে যা ভগবান আমাদের খারাপ সময় আসার আগে দিয়ে থাকেন। বন্ধুরা, প্রথমত হলো খারাপ স্বপ্ন। কখনো কখনো খারাপ স্বপ্ন দেখা একটি সাধারণ ব্যাপার, কেননা যদি আমরা দিনে কোনো কথা নিয়ে চিন্তিত থাকি, তখন সেই চিন্তা খারাপ স্বপ্নরূপে ঘুমানোর সময় আমাদের সাথে থাকে। কিন্তু যদি একই রকমের খারাপ স্বপ্ন আপনি বারবার দেখেন, তাহলে তা কখনোই উপেক্ষা করবেন না, কেননা হতে পারে এই স্বপ্নের দ্বারা ভগবান আপনাকে কোনো সংকেত দিতে চান। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যখন আমাদের পরিবারের কোনো সদস্যের ওপর কোনো বিপদ আসার সূচনা হয়, তাহলে আমাদের খারাপ স্বপ্ন আসতে থাকে। এই কারণে যদি কোনো খারাপ স্বপ্ন আপনি বারবার দেখেন, তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, অথবা আপনার আরাধ্য দেবতাকে মনে করে তার পুজো অর্চনা করেও ঘুমাতে পারেন। এরকম করলে আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না এবং সামনে আসা বিপদও কেটে যাবে। দ্বিতীয়ত হচ্ছে বিড়ালের কান্না। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে বিড়ালের কান্নাকে একটি বড় অশুভ দিক বলে মনে করা হয়। বলা হয় যে যদি ঘরের কাছে কোনো বিড়ালের কান্নার আওয়াজ ভেসে আসে, তাহলে এটি একটি বড় অশুভ সংকেত, কেননা বিড়াল ও কুকুর সামনে আসা খারাপ সময়কে আগে থেকেই বুঝতে পারে। এই কারণে যখন আপনি কোনো বিড়ালের কান্নার আওয়াজ পাবেন, তখন অবশ্যই কিছুটা সাবধান থাকুন। শাস্ত্র অনুযায়ী যদি কোনো অচেনা অথবা বিশেষ করে কালো বিড়াল আপনার বাড়িতে এসে আপনাকে ভয় দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন আপনার ওপর কোনো বিপদ আসতে পারে। আর এর থেকে বাঁচার জন্য বিড়ালের চোখে না দেখে তাকে সেখান থেকে তাড়িয়ে দিন, আর ভগবানের কাছে আপনার পরিবারকে সুখে রাখার কামনা করুন। তৃতীয়ত হলো টিকটিকিদের মারামারি। বিড়াল ছাড়া টিকটিকির সাথে জড়িত আরও অনেক কথা শাস্ত্রে লেখা পাওয়া যায়, যা অনুসারে টিকটিকি খারাপ এবং ভালো দুটোরই সংকেত দিয়ে থাকে। যদি কখনো হঠাৎ করে আপনার ঘরের মধ্যে দুটো টিকটিকি লড়াই করে আর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন যে এটি একটি বিপদের সংকেত। টিকটিকির এরকম লড়াই এবং নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা হতে পারে আপনার ঘরে অনেক বড় কোনো বিপদ আসতে চলেছে। আর অন্যদিকে এর অর্থ এটিও হতে পারে যে আপনার সাথে কারো ঝামেলা হতে পারে। এর কারণে যদি ঘরের টিকটিকি মারামারি করে, তাহলে তাদের আলাদা করে দেওয়াটাই আপনার ভালো হবে। চতুর্থ, দুধ কেটে যাওয়া। জ্যোতিষশাস্ত্রে দুধ কেটে যাওয়াকে কখনোই শুভ মানা হয় না। আসলে দুধকে চন্দ্রমার কারক বলে মনে করা হয়েছে, আর চাঁদকে মানুষের মস্তিষ্কের সাথে যুক্ত করে দেখা হয়। আবার অন্যদিকে আগুনকে মঙ্গলের কারক হিসেবে মনে করা হয়। এই কারণে যদি আপনার ঘরে অনেকবার দুধ উতরে পড়ে যায় বা দুধ কেটে যায়, তাহলে এরকম হওয়ার পিছনে আপনার ঘরে উপস্থিত বাস্তু দোষ হতেও পারে। আর যদি কারো হাত থেকে দুধ পড়ে যায় অথবা দুধ পান করার সময় হাত থেকে গ্লাস নিচেই পড়ে যায়, তাহলে তাও একটি খারাপ সংকেত, যা এটি বোঝায় যে আপনার ঘরে বড় কোনো অশান্তি হতে পারে অথবা তাড়াতাড়ি কোনো বড় রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। পঞ্চম, চোখ লাফানো। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে চোখ লাফানো কোনো সাধারণ ব্যাপার নয়, বরং এটিও এক ধরনের সংকেত। একদিকে যেমন ডান চোখ লাফালে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, ঠিক তেমনি অন্যদিকে বাঁ চোখ লাফালে তা একটি খারাপ সংকেত হিসেবে মানা হয়। সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের বাঁ চোখ লাফায়, তাহলে তা একটি বড় অশুভ সংকেত। এরকম হওয়ার অর্থ হলো আপনার কোনো শত্রুর সাথে লড়াই হতে পারে অথবা আগের শত্রু আরও বেড়ে যেতে পারে। এই ছিল 5টি সংকেত যা আপনার খারাপ সময় আসার আগেই আপনি হয়তো পেয়ে থাকেন।